লেকচার নাম্বার 5 সম্ভবত 8টা লেকচার হবে। এই লেকচার দিয়ে আমাদের শেষ হয়ে যাবে আর কি অধ্যায়টা। তো আজকে আমরা যেটা শুরু করবো আর কি, কত নম্বর থেকে শুরু করবো, এটা 5 নম্বর থেকে শুরু করবো। আমরা কি শিখে ফেলছিলাম? আমরা শিখে ফেলছিলাম দুটো ফান্ডামেন্টাল সূত্র অলরেডি, যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ এক্স হলে এখানে কত এক্স থাকলে অ্যান্সার কত আসে 1। আর ট্যানের ক্ষেত্রে একটা শিখছিলাম, লিমিট এক্স টেন্স টু 0 ট্যান অফ এক্স বাই এক্স অ্যান্সার কত আসে 1 আসে। কথা বুঝিও। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আচ্ছা শুধু কি এইটা সমান 1 লেখা যাবে? এভাবে যদি থাকে তখন কি 1 লেখা যাবে না? লিমিট এক্স টেন্স টু 0, দাঁড়াও, এক্স ডিভাইড বাই সাইন এক্স, তখন কি অ্যান্সার 1 লেখা যাবে না? বলো তো যাবে কি না? যাবে না? এইটা আর এটা তো আমি একই রকম দেখতেছি প্রায়। দেখো তো কেমনে যায়, দেখো সিস্টেমটা দেখো। এটাকে আমি এভাবে লিখতে পারবো না। এই যে 1 এভাবে রাখলাম, এই দেখো মেধা, দেখো এই এক্সটা এখানে কি আছে? না না, এখানে উপরে আছে না? এইটাকে এভাবে লেখা যাবে না পুরোটাকে? সাইন এক্স ডিভাইড বাই এক্স। আরে এভাবে লেখা যাবে, ভাগ আছে এক্সটা, উল্টাই দিলে গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে। অথবা উভয় পাশে এক্স দ্বারা ভাগ করি, এক্স দ্বারা ভাগ করলে এখানে কত 1, আর এখানে কি সাইন এক্স বাই। তার মানে আমি ওটা লিখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি যে আমাদের এইটা আর এটা কি একই জিনিস না? আর আমি এবার দিব লিমিট এখানে এক্স টেন্স টু 0। এখন তুমি আমাকে বলো এই পুরো পার্টটা মিলে কত? তাহলে 1 ডিভাইড বাই 1 অ্যান্সার কত আসে? তার মানে আমি বুঝতে পারলাম আসলে এটা মাইরিপাসটা, আমি এটা বুঝতে পারলাম যে এই সাইন এক্স বাই এক্স থাক, অথবা এক্স বাই কি এক্স থাক, সাইন এক্স থাক, তাহলে অ্যান্সার 1 হবে। অথবা এখানে একইভাবে ট্যান এক্স বাই এক্স থাক আর এক্স বাই কি এক্স থাক, ট্যান এক্স থাক, অ্যান্সার কত আসবে 1 আসবে। তবে এইটা বিষয় মাথায় রাখা লাগবে, এখানে যা থাকবে নিচেও কি থাকা লাগবে, তাই থাকা লাগবে। এখানে যে কোনটা থাকা লাগবে সেই কোনটা এখানে আমাদের কোন হিসাবে, যদি এখানে রাসেল ভাই থাকে তাহলে এখানে অবশ্যই রাসেল ভাই দ্বারা ভাগ করতে হবে। কথা বুঝো, তাহলে পরে তুমি লিখতে পারবে কত বলো তো। আরেকটা বিষয় খেয়াল করে দেখো একটু, চমৎকার একটা ব্যাপার। এখানে যে কোনটা ছিল এক্স টেন্স টু, সেটা কী হয়েছে 0, মানে এখানে যা ছিল সেই টেন্স টু 0। এই বিষয়টা মাথায় রাখা লাগবে তোমাকে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে যদি আমরা এটা বুঝতে পারি, আমাকে একটু মাথা ঠান্ডা করে তোমরা একটু সুন্দরভাবে বলবা এইটার ক্ষেত্রে কত আসবে। আমরা কি বলবো, আমাদের এখানে কি দরকার বলো তো, এক্সট্রা করে 5 দরকার। তাহলে একটা কাজ করি, আমরা পরের লাইন লিখি লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে, এখানে সাইন 5x আছে, এখানে 5x দরকার, আগে লিখো। বাট বেশি করলাম, কি বেশি করলাম লিখতে, 5টা 5 দ্বারা গুণ করে দিলাম, কাজ শেষ, 5 ক্যান্সেল হয়ে যাবে, আগের মতো হয়ে গেছে। এখন তুমি ধুম করে 1 বসাবো না, মানে এখানে এই পুরোটা মিলে ধুম করে 1 বসাবো না, লিখবা না। টিচার তোমাকে একটু হালকা ইরোধ ধরতে পারে। তুমি খেয়াল করে দেখো এখানে কি আছে, কোনটা কি আছে 5x, এখানেও কত আছে 5x। তাহলে আমাদের শর্ত কী ছিল, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এখানে যা থাকবে এখানে তাই দ্বারা ভাগ করলে তখন অ্যান্সার আমাদের 1, ঠিক আছে। বাট এখানে কি ছিল সেটা, মানে এখানে 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 যা এখানে তা, এখানেও কি ছিল দেখো, আমাদের এখানে 5x, এখানে 5x, ঠিক আছে। বাট এখানে কি 5x আছে? হ্যাঁ, এই জন্য তোমাকে একটু কাস্টমাইজ করা লাগবে। কথা বুঝিও কিন্তু, না তাহলে শর্ট ভুল হবে রিটেনের ক্ষেত্রে। টিচার চাইলে মার্কস তোমাকে কম দিতে পারে, 3-এর জায়গায় 2 দিয়ে দিল, কী করবা? তাহলে তুমি কীভাবে বলবা, এইভাবে বলবা যে যখন এই যে কথা লিখবা এইভাবে, যখন এক্স টেন্স টু কত 0, মানে এক্সের মান যখন 0-এর সন্নিকটবর্তী হবে তখন কার মান দরকার আমাদের 5x, রাইট। তাহলে 5x টেন্স টু কার দিকে যাবে? হ্যাঁ, 0-এর দিকে। এক্সের মান তো 0-এর সঙ্গে তুমি 1 করে গুণ করো না কেন, দিন শেষে কত থাকবে 0, তাহলে 5x-এর মানটা কার দিকে যাবে 0-এর দিকে। এই লাইনটা লেখার পর তুমি কী করবা আবার? এবার তুমি লিখবা, অতএব কী লিখবা, লিমিট 5x টেন্স টু 0 সাইন, কথা বলো কেন, সাইন 5x বাই 5x ইন্টু কত 5। এখন তুমি বলবা এই পুরোটা মানে কত 1 ইন্টু 5, অ্যান্সার। কি বুদ্ধিটা কি মানে চালাকি বিষয়টা কি বুঝতে পারছো না বুঝুন? এখন বলো, এইভাবে তোমরা আসলে কথা বলে লিখবা, খুব সুন্দর হবে। আচ্ছা, পরেরটা কীভাবে করবা, এটাকে উঠাই নাও। সার্ভার হয়ে গেছে, অনেক সুন্দর। কিন্তু আমরা আজকে 9 পর্যন্ত শেষ করব। আমরা মাত্র শুরু করেছি 5, 6, 7, 8, 9, এবং খুব ইম্পর্টেন্ট এগুলেন, পরীক্ষা এগুলেন থেকে কোশ্চেন কমাবা। ছেলেমেলার লিমিট শেষ করার পর যেখানে আসমান থেকে মাটিতে পড়ে সেখানে তোমরা পড়বা না, এটা তোমরা একটা ফিল নিয়ে লিমিট শেষ করতে পারবা। হয়ে গেছে না? হয়ে গেছে, ওকে, মিশে দিলাম। হ্যাঁ, তাহলে প্রথমটা আমাদের শেষ, কমপ্লিটেড। আচ্ছা, পরেরটা যদি আমরা একটু কথা বলি, বলো পরেরটা কীভাবে করবা, এটা কীভাবে করবা এইটা। তাহলে এখানে যা আছে এখানে কী নিয়ে আসা লাগবে, তাই নিয়ে আসা লাগবে, ডিগ্রি নিয়ে আসা লাগবে। কেমনি পসিবল?
হ্যাঁ, এটা কাজ করে ফেলি, হয় একে এর মতো করি, নতুবা একে এর মতো করি, মানে দুইজন কাকে একরকম করা লাগবে। মূল কথা হচ্ছে আমাদের এটা, তাতে যা করা লাগবে করবো আমরা। একটু খেয়াল করে দেখো তো, আমাদের কী দেওয়া না ছিল ওখানে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিগ্রি বাই কী বলো তো, শুধুমাত্র এক্স না, কথা বলো না কেন? তাহলে আমরা করবো কি এখন বলো, আমরা কি করব? যে আমরা জানি, এভাবে লিখবা, আমরা জানি, বলো তো কী জানো তুমি, এটা কি ডিগ্রি না? ডিগ্রিটাকে ডিগ্রি ছাড়া প্রকাশ করবো, নতুবা ডিগ্রি ছাড়াটাকে ডিগ্রি সহ প্রকাশ করবো, কথা বুঝিও, দুইটাকে একই রকম বানা লাগবে। তাহলে আমরা কি জানি যে 180 ডিগ্রি, যে কথা 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি পাই, এটা ডিগ্রি, এটা রেডিয়ান, মানে এটা ডিগ্রি সহ, এটা ডিগ্রি ছাড়া, কথা আমরা বুঝো নাই। আমি চাচ্ছি ডিগ্রি ছাড়া প্রকাশ করতে, ডিগ্রি নিয়ে আসতে চাচ্ছি না, আমি ডিগ্রি ছাড়া ইয়ে করতে চাচ্ছি। তাহলে বলো এবার 180 ডিগ্রি মানে যদি পাই হয়, তাহলে অতএব 1 ডিগ্রি মানে হবে পাই বাই 180। এখানে আবার আবেগের বশত আবার ডিগ্রি দিও না, এখানে কিন্তু আবার ডিগ্রি দেওয়া যাবে না, কারণ এই পাশটা কি ডিগ্রি ছাড়া, মানে এটা বাদ। তাহলে অতএব কত ডিগ্রি লাগবে? তাহলে এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে পাই এক্স বাই 180। তাহলে এক্স ডিগ্রি যে কথা, পাই এক্স বাই 180 কী কথা? তাহলে আমি এবার ওইটা বসাবো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, বলো সাইন কী লিখবো আমি, পাই এক্স বাই 180। তোমরা এবার আমাকে বলো তো, এবার আমার কিন্তু কী করলাম এটা, এবার কিন্তু আমার জায়গা শর্ট পড়ে যাচ্ছে। তাহলে সাইন বলো তো কি এটা আছে, পাই এক্স বাই 180। তাহলে বলো নিচে শুধুমাত্র কি আছে, তাহলে এক্স থাকলো, কিন্তু আমাদের কি দরকার, শুধু এক্স না, তার সঙ্গে পাই এক্স বাই কত দরকার। তাহলে আমি এক্সট্রা করে এখানে একটা পাই দিলাম, কথা বুঝো, এখানে এক্সট্রা করে একটা পাই কী করছি, ভাগ করছি, এখানে এক্সট্রা করে একটা পাই গুণ করছি, 180 দ্বারা এখানে ভাগ করছি। আর তোমরা আমাকে বলো তো, এখানে ভাগ করা যে কথা, এটা উল্টাই গিয়ে উপরে ওঠা কী কথা? তাহলে এখানে 180 দ্বারা কী করতে হবে, এখানে এইখানে দেখো পজিশন দেখো, এখানে 180 দ্বারা এখানে ভাগ করছি, এই 180কে ভেনিশ করার জন্য 180 তো ভাগ আছে, উল্টাই দিলে গুণ হয়ে যাবে, উপরে যাবে, এই জন্য এখানে আবার পজিশন ভিন্ন পজিশনে 180 দ্বারা কী করতেছি, গুণ করতেছি, যাতে এই 180 ক্যান্সেল আউট হয়ে যায়, পাই ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে আমাদের এখন দেখো তো তোমরা আমাকে, এখানে যে কোনটা ছিল, এখানে কি তাই আছে কি না, তা আছে, আছে। তাহলে আমি এখন দুম করে 1 লিখতে পারবো না, তবে হ্যাঁ একটু কাজ করতে হবে। কী কাজ? এখানে আসলে আর শুধুমাত্র এক্স নাই, এখানে কী হয়েছে, পাই এক্স বাই কত হয়েছে। তাহলে এটা কাজ করে ফেলি, আমরা লিখি যখন এক্স টেন্স টু 0 তখন পাই এক্স বাই 180, এটাও কার দিকে ধাবিত হবে, 0 দিকে। তাহলে এখানে এক্স আছে, যে 0 ইন্টু সামথিং মানে ওটা 0 হয়ে গিয়েছে। তাহলে অতএব আমরা লিখব লিমিট কত, পাই এক্স বাই কত 180 টেন্স টু 0, বলো সাইন পাই এক্স বাই 180, নিচেও কত পাই এক্স বাই 180, আর এক্সট্রা করে কি আছে, পাই বাই 180। এখন এই পুরোটা মানে কত, হ্যাঁ এই যে 1 ইন্টু পাই বাই 180, অ্যান্সার হবে পাই বাই 180। অনেক সুন্দর না, অনেক সুন্দর তো, জাস্ট একটু মাথা খাটা লাগবে তোমাকে, আর কিছু না। ম্যাথ তোমাকে, তুমি যদি ভুল করো ম্যাথ তোমাকে থাপড়াবে। এটা কেমন করবা, হ্যাঁ বলো কি আছে আমাদের এখানে, নাও তাতেই নাও, তাতেই নাও, বলো তো এটা কী হবে। তো একটু পরে উঠাও, একটু পরে উঠাও তোমরা, এখনো ঠিক হয় নাই। আচ্ছা এইটার ক্ষেত্রে কী হবে বলো, দেখো এইটার ক্ষেত্রে কী হবে অ্যান্সার। আমাদের মূল ফান্ডামেন্টাল কী ছিল, ফান্ডামেন্টাল ছিল লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স, অ্যান্সার হবে 1। কিন্তু আমাদের এখানে tan x স্কোয়ার আছে, কোন আছে এক্স স্কোয়ার, তাহলে অবশ্যই নিচেও কী নিয়ে আসা লাগবে। তাহলে আমি দুম করে বলে দেবো এখানে একটা এক্স স্কোয়ার দেই, আর একটা এক্স দ্বারা গুণ করে দিই, এছাড়া তো কোনো উপায় নেই। তাহলে আমাদের তো অ্যান্সার শেষ। তাহলে এবার আছে কি, কোন হিসেবে আছে কি, এক্স স্কোয়ার আছে না, তাহলে আমরা বলে দিব এবার লিমিট, ওই কথাটা লিখবো আগে, যখন লেখা লাগবে না মনে হয়, এক্স টেন্স টু 0 তখন এক্স স্কোয়ার টেন্স টু অলসো 0, দেন আমি বলতে পারবো লিমিট, বলো লিমিট এক্স স্কোয়ার টেন্স টু 0 tan অফ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু কত বলো তো এক্স, কথা বুঝলা। তাহলে এবার বলো এখানে কয়টা বার আসছে, কয়টা আসছে এবার বলো তো, এক্স যুক্ত টার্ম কয়টা আসছে, কথা বলে না, এটা একটা আসছে, এখানে একটা আসছে, তাহলে লিমিট কয়বার দিতে হবে এবার, 2 বার। তাহলে এবার বলো লিমিট এক্স স্কোয়ার টেন্স টু 0 tan অফ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার একটা, আরটা হবে লিমিট এক্স টেন্স টু 0, এখানে কি এক্স আছে নাকি এক্স স্কোয়ার আছে,
এক্স আছে, তো আমরা তো খেয়াল করছি এক্সের মান 0 হলে এক্স স্কোয়ার টেন্স টু 0 লেখা যায়, সমস্যা নেই ওটা নিয়ে। তো আমি পরেরটাতে লিখবো লিমিট এক্স টেন্স টু 0, কত বলো তো এখানে এক্স। তাহলে এখন বলো তুমি আমাকে এই পুরোটা মানে কত 1, কিন্তু এটার মানে কত? হ্যাঁ, এক্সের মান তুমি 0 যদি বসাও তাহলে 0 হয়ে আসে, 1 × 0 মানে কত 0, শেষ। বুঝলে এখন মনে হয় অনেক সুন্দর জিনিস। তোমরা উঠাই নাও, আমি পরবর্তীগুলো একটু লিখে নিই। তোমরা একটা কাজ করো, তোমরা একটু পরে ওঠাও, আমি ওঠানোর সময় দিব, একটা একটা করে ওঠাইও না তোমরা, আমি একবারে সময় দিব, তোমরা আগে বোঝার ট্রাই করো, আমি একটু কুইক শেষ করি সবগুলো। মারি একটু দেখো, আমি একটাও মেশাবো না, তোমরা এখন বুঝতে পারবা। আচ্ছা বলো তো তোমরা আমাকে এখানে, তোমরা 4 নম্বরটা দেখো, আমরা অলরেডি কিন্তু এরকম টাইপের ম্যাথ করছি, সিঙ্গেল পার্টিকুলার ম্যাথ করছিলাম, বাট এখানে কয়টা দেওয়া আছে, ডাবলিং করা আছে, উপরে একটা নিচে একটা। তাহলে বলো এখানে কি করা যাবে, এক বাক্যে তো বোঝা যাচ্ছে, কাজ করি একটা, এখানে দেখো 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 দেখো, এখানে শোনো আগে, এখানে কাজ করে ফেলি। এইখানে tan অফ এক্স আছে কোন, এখানে কি করি এক্স দ্বারা ভাগ করি, তারপর এখানে bx আছে bx দ্বারা ভাগ করি, বুঝলা না মনে হয়? তাহলে কি বেশি লিখলাম, সেই বেশিগুলো এখানে, হ্যাঁ বলো দেখো তো, এখানে একটা এক্সট্রা এক্স নিছি, নিচে এক্সট্রা একটা এক্স দিয়ে কী করছি, ভাগ করছি, ক্যান্সেল আউট হয়ে গেল না? আরে কথা বলেন আর, এক্সের ভেজাল চলে গেল, কার ভেজাল থাকলো, এ আর বির ভেজাল। তাহলে এখানে তুমি আমাকে বলো একে ক্যান্সেল আউট করার জন্য, এ তো নিচে আছে, তাহলে একে কী করতে হবে, উপরে গুণ করতে হবে, আর এখানে বি যেটা আছে, বিটা দেখো নিচে ভাগ আছে, উল্টাই গেলে কী হবে, গুণ হবে, তাহলে বিকে ক্যান্সেল করার জন্য এখানে কী করতে হবে, এটা ভাগ করতে হবে, বুঝলেন এখনো? তাহলে অ্যান্সার কী হবে এটার, এইবার বিশেষ মন খারাপ করে ফেললো মনে হয়, বুঝলি এখনো? তো কেমন লিখবা, সাজা কেমন লিখবা, এই পর্যন্ত করবা আগে, মানে ওই লাইনটা লেখার পর পরের লাইনটা হবে এইটা, তারপর কি করবা, যখন x টেন্স টু 0 তখন এবার কি আছে, কোন হিসেবে কে আছে, হ্যাঁ বলো একবার আছে, এইখানে খেয়াল করে দেখো, একবার কি আছে x, একবার কি x, তাহলে বলো যখন x টেন্স টু 0 তখন ax অলসো টেন্স টু 0, আবার যখন এই যে আবার লিখবো, আবার যখন x টেন্স টু 0 তখন bx অলসো টেন্স টু 0। এখন তুমি লিখবা অতএব, বলো এবার কয়টা আছে, দুটো আছে না, একবার উপরে একবার কোথায় নিচে, তো একটা কাজ করে ফেলি, আমরা প্রথমে রিস্ক না নিয়ে এ বাই বির সঙ্গে, আচ্ছা দরকার নেই এখানে লিখো, তাহলে বলো প্রথমে কি লিখবো, লিমিট উপরেরটাকে লিখি, কি লিখবো, প্রথমে আছে ax আছে, ax টেন্স টু 0 tan অফ ax বাই x, আর আবার লিখবো লিমিট কি টেন্স টু 0, bx টেন্স টু 0 সাইন অফ bx ডিভাইড বাই কি x bx ইন্টু a বাই বি। এখন তুমি বলবা আর রে ভাই এই পুরোটা তো মানে অ্যান্সার 1, নিচেরটার মানেও অ্যান্সার 1, তাহলে 1/1 ইন্টু a বাই বি, অ্যান্সার আসে a বাই বি। অনেক চমৎকার জিনিস, আমরা পরেরটা আগে করি, তারপরে এলেন একবার তোমরা উঠাই নিবা ইনশাল্লাহ, সুন্দর লাগলেন জিনিস, একটু মাথা কাটাইলে আসলে হয়ে যায়। সানজিদা বলো এটা কেমনে করবা, এটাকে কেমনে করা যাবে, কোশ্চেন দেখো আগে, ভাবো আগে, মাথা হিট করো আগে, ম্যাথ সলভ করা বড় কথা না, ম্যাথ ধরতে পারাটা আছে বড় কথা, ম্যাথ যেন তোমাকে পড়তে পারে, মানে তুমি যেন ম্যাথকে পড়তে পারো। ও আচ্ছা, একটু ভাবো তো, যেখানে সাইনের ট্যান দেখবা, ট্রাই করবা, দেখবা সাইন এক্স বাই এক্স লেখা যাবে কিনা, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, অ্যান্সার আছে 1, ট্যান এক্স লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স বাই এক্স, অ্যান্সার কত 1। দেখো তো এই পুরো প্রশ্নে এক্সও আছে, আমরা তো জানি এক্স বাই সাইন এক্স, লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স, এটার মানে কত আসে 1 আসে, তার মানে আমি একটা কাজ করতে পারবো না, এটা হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, লিমিট এক্স টেন্স টু 0, দেখো লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই মেধা সাইন এক্স, এরকমই থাক, এর সঙ্গে আবার গুণ আছে এইটা, তারপরে আবার লিমিট নিলাম না, বুঝলি এখনো? যখন 2বার লিমিট নেওয়া লাগবে তখন আমরা আসলে একবার দেওয়া থাকলে 2বার নিতে পারবো আমরা, সে যোগ থাক, গুণ থাক, ভাগ থাক, বিয়োগ থাক, হোয়াট এভার। আবার কি করবো, আবার এক্স টেন্স টু 0, এখানে কি আছে কস অফ এক্স প্লাস কস অফ টোয়াইস এক্স। আচ্ছা বলো তো কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কি 0 হয়, 1 হয়, তো মাথা রাখবা কিন্তু। আচ্ছা তাহলে এবার বলো তুমি আমাকে এই পুরোটা মানে কত, 1, এই পুরোটার মান কত তাহলে, বসাও তো, এক্সের জায়গায় 0 বসাও, এই বলো তো কস 0 নাকি, কস 0 প্লাস কস অফ 2 ইন্টু 0, তার মানে তোমরা আমাকে বলো কস 0 ডিগ্রি মান কত আমাদের ছিল 1, তাহলে 1 যোগ এটা তো 0, তাহলে 1 যোগ 1 ইন্টু 1, অ্যান্সার কত, কমপ্লিট।
মানে তুমি যেখানে দেখবা ট্যান আর সাইন আছে এবং তার সঙ্গে ট্যান সাইন আছে, তার মানে এবং এক্সটেন্স টু জিরো আছে, ট্রাই করবা আগে ওইটা পড়ে কিনা। আগে ভাগে সূত্র ফেলাইতে যাইও না, আবার ছেলেমেয়েরা দেখে বলবে cos c প্লাস cos d সূত্র ফেলাই, তাহলে তুমি মরছো, ভাগারে যাবা, চলে যাবা। আগে দেখবা বেসিক ফান্ডামেন্টালে পড়তেছি কিনা। আচ্ছা, এইটা ক্ষেত্রে কী ঘটনা করবে আগে দেখো আমি কি বলছি এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স যুক্ত টার্ম নিয়ে এসে যায় কিনা। কত কোণ আছে এখানে? টোয়াইস এক্স। আমি একটা চোখ বন্ধ করে একটা কাজ করবো, আর এটা তো হয়ে গেছে লিমিট এক্সটেন্স টু জিরো, ঠিক আছে। এখানে সাইন টোয়াইস এক্স আমি টোয়াইস এক্স দ্বারা ভাগ করে নিই, আগে আমার মতো করে বানিয়ে নিয়ে আগে। তাহলে আমি এক্সট্রা টোয়াইস এক্স দ্বারা ভাগ করছি, এখানে কী করবো নিচেও টোয়াইস এক্স দ্বারা ভাগ করবো। টোয়াইস এক্স দ্বারা ভাগ করলে কী আসে বলো তো, এখানে টোয়াইস এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স, একে ভাগ করতে হবে কত দ্বারা বলো, কত আসে তাতে বলো। লিমিট এক্সটেন্স টু জিরো, নিচে উপরে কত সাইন অফ টোয়াইস এক্স বাই টোয়াইস এক্স, নিচে কত আসে তাহলে টোয়াইস এক্স ডিস্ট্রিবিউট করে দাও, কত থাকে এখানে এক্স প্লাস 1/2, ঠিক আছে কিনা বলো সেটা। এখন তোমরা লিখবা এখানে কোনটা কত আছে বলো তো, এখানে কোন কত আছে, তাহলে কথা লিখতে পারবো না। এক্স টেন্স টু জিরো হলে টোয়াইস এক্স অলসো টেন্স টু জিরো, বোঝানো মনে হয়। তাহলে এবার আমি লিখবো কি, একবার এক্সের মান জিরো এখানে বসাবো, একবার এক্সের মান এখানে বসাবো, তাহলে লিমিট কয়বার দিব, দুইবার। এই তো ধরে ফেলবে, এটা তো ভালো বোঝে। লিমিট এখানে দিব আমরা কি টোয়াইস এক্স টেন্স টু জিরো সাইন অফ টোয়াইস এক্স বাই কি এক্স টোয়াইস এক্স, এইখানে ভাগ ইকুয়ালের আবার উপরে নিচে ভাগ দিও না, আবার ইকুয়াল লিখছো এখানে ভাগ ছিল এখানে, এই কাজগুলো করবো না। এইটা এবার কি আছে, নিচের পার্টটা আছে, এইটা নিচের পার্টটা, তার মানে কি এবার লিমিট এক্স টেন্স টু, কারণ এখানে শুধু এক্স আছে, কত এক্স প্লাস 1/2 বলো তো। এবার এই পুরোটা মান কত 1, এক্সের মান জিরো বসালে জিরো প্লাস হাফ মানে শুধু হাফ, তাহলে হাফটা ভাগ আছে উল্টাই গেলে, মানে দুইটা ভাগ আছে উল্টাই গেলে গুণ হয়ে যাবে, তার অ্যান্সার হবে 2। মানে কত স্মুথ জানো। পরেরটা ক্ষেত্রে একটু তাকাই দেখো, তারপর আগে করবো, তারপর করবো। এখন কি হবে এটা, এক্স টেন্স টু জিরো আছে, আবার সাইন আছে, আমার মানে এই যখন এই জিনিস দেখবো তখন আমার মন কিন্তু ভাসি গেছে ওই জিনিসে, অন্য কিছু তার ভাষা যাবে না। তাহলে বলো কী লিখবো আমি এবার, ওই কাজই করবো, লিমিট এক্স টেন্স টু জিরো, কথা বলবে না। এবার কি করবো, 6x থাক মাইনাস সাইন অফ টোয়াইস এক্স আগে লিখি, আমার দুম করে হাত আর মানতেছে না, টোয়াইস এক্স দ্বারা ভাগ করছি। শুধু একে কি ভাগ করলে চলবে নাকি একে ভাগ করা লাগবে, একই প্ল্যাটফর্ম, তার মানে অবশ্যই টান দিয়ে দিবা, এটা মানে ভাগটা ওর সঙ্গেও আছে। একই কাজটা টোয়াইস এক্সকে তুমি উপরে ভাগ করছো, নিচে ভাগ করবো না, হ্যাঁ অবশ্যই, কারণ আচ্ছা টোয়াইস এক্স দ্বারা ভাগ করবো না। এবার দেখো কাহিনিটা দেখো, এখানে কত আছে, তাহলে আমি আবেগ ধরে রাখতে পারিনি, মনে করো টোয়াইস এক্স প্লাস 3 সাইন 4x, একে 4 দ্বারা 4x দ্বারা ভাগ করছি, বোঝো না। এই যে এই 4 যেন বেসিক্যালি 4x এখানে ভাগ করছি, কিন্তু টোটালটার সঙ্গে ভাগ করতেছি, কারণ এখানে টোয়াইস এক্স এখানে 4x এর কিছু ব্যাপার স্যাপার আছে। এখন তোমরা আমাকে বলো, এখানে এক্স দ্বারা ভাগ করছি, এখানে এক্স দ্বারা ভাগ করছি, এক্স ক্যান্সেল করা যাবে না, তাহলে এক্সের কোনো বালাই নেই, ডিস্টার্ব করতেছে কোন টার্মটা, খেয়াল করে দেখো, এখানে 2 এখানে 4, এই 2 আর 4 কিন্তু কাহিনি। আচ্ছা দুইটা এখানে কেমন অবস্থা আছে, তাহলে আমি একটা কাজ করি, এর সঙ্গে গুণ করে দিই, দুইটা ভাগ আছে জায়গা যেহেতু নেই, তাহলে দুইটা কী করবো আমরা, এখানে ভাগ আছে দুইটা, তাহলে এখানে দুইটা কী করবো আমরা, গুণ করে দেবো। মানে এখানে এই যে এখানে 2 দ্বারা গুণ, এই 2 ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে 4টা ভাগ আছে, উল্টা দিলে গুণ হয়ে যাবে উপরে, তাহলে নিচে কী করতে হবে, উপরে 4 আসছে তো আমরা নিচে 4 দ্বারা ভাগ করতে হবে, দেখো তো হয়েছে কি না। তাহলে তোমরা এবার আমাকে বলো মাথা ঠান্ডা করে, এবার কী করবা তোমরা, কী করবো বলো, এইকে ডিস্ট্রিবিউট করে দিবা না সুন্দরভাবে। তাহলে বলো কী আসে আমাদের, লিমিট এক্স টেন্স টু জিরো, আসলে জায়গাটা একটু বড় লাগতো, এটা ম্যাথটাতে ছোটো হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। টোয়াইস এক্স 6x দ্বারা ভাগ করলে 6x টোয়াইস এক্স দ্বারা ভাগ করলে কী আসে আমাদের 3 না, মাইনাস কত সাইন টোয়াইস এক্স বাই টোয়াইস এক্স, আর নিচে কত থাকে আমাদের বলো, তাতে বলো নিচে কত থাকে, হ্যাঁ 1/2 এটা না, প্লাস 3 ইন্টু সাইন 4x বাই 4x, আর এখানে এক্সট্রা করে থাকে আমাদের কত 2/4, মানে কত এই 2/4 মানে কি 1/2, নাকি ওটা শিখিয়ে দেওয়া লাগবে আবার। তাহলে এবার তোমরা আমাকে বলো, এবার কী করবো তোমরা বলো তো, 3 জায়গায় 3 রাখবা, এই লিমিট এক্সটেন্স টু 0 একবার এর জায়গায় দিবা, আবার হাফের জায়গায় হাফ রাখবা, 3 জায়গায় 3 রাখবা, এই মাঝখানে ঢোকাই দিবা, লিমিট এক্সটেন্স টু কত এক্স, এবার 4x। আর এই কথাগুলো লেখার পর এখানে দিবা, ছোট্ট আমি লিখে দিচ্ছি কিন্তু, লিমিট এক্সটেন্স টোয়াইস এক্স টেন্স টু 0, আর এখানে একটা লিমিট 4x টেন্স টু 0,
বুঝলে এখনো? এদের সঙ্গে কিন্তু না। আচ্ছা, এটা তোমাদের না দেই, তোমরা বুঝতে পারতেছো। তাহলে এবার বলো তো কত আসবে, এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার কত আসবে? 1 না? তাহলে 3 - 1, নিচে কত? হাফের জায়গায় হাফ থাকলো, প্লাস 3 জায়গায় 3 থাকলো। এটা মানে কত? এটা মানে হচ্ছে আমাদের 1, তাই না? আর এখানে একটা হাফ গুণ অবস্থা আছে, তাহলে এখানে থাকে কত আমাদের বলো তো? বলো তাড়াতাড়ি বলো। এখানে 2 না? তাহলে এখানে কত? 3 একে 3, 3 যোগ হাফ মানে কত? 3.5, 3.5 মানে কত? 7/2। আর 3.5 না, 3 যোগ হাফ মানে 3.5, 3.5 মানে হচ্ছে 7/2, এই 7/2 ইন্টু কত বলো তো? এখানে 1/2। এবার বলো তোমরা আমাকে, এই 2 কাটাকাটি করা যায়? এখানে 2টা ভাগ আছে, উল্টা দিলে কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তার মানে থাকবে আমাদের 2/7। মাথা গরম হয়ে গেছে? যদি না গরম হয় তাহলে ওটাই নাও। এবার বলতে কেমনে করা যাবে? x টেন্স টু 0, sin πx, এখানে sin 3πx। তাহলে আমরা কেমনে কী করবো এটা? দেখো অন্য কোনো কিছুতে পড়ছে কিনা সে। আর তো সূত্র পড়ে গেছে। কি সূত্র? সাইন অফ 3a সূত্র কী ছিল? 3 sin a মাইনাস 4 sin কিউব অফ a। এই দেখো তো, আমি যদি একটা কাজ করে ফেলি, দেখো এখানে শোনো আগে, এখন লিখো না। আমি যদি এইটাকে এখানে নিয়ে আসি, এই sin 3a-কে পিছনে নিয়ে যাই, তখন কী আসবে বলো তো? 4 sin কিউব অফ a ইজ ইকুয়াল টু 3 sin a মাইনাস সাইন অফ 3a। দেখো একটু খেয়াল করে দেখো, 3 sin a, এই যে 3 sin a মানে πx মাইনাস এই মাইনাস সাইন অফ 3a, হ্যাঁ সাইন অফ 3a, এই যে a মানে এইটা। তার মানে আগের অপারেশন করে যখন তোমার হচ্ছে না বা হবে না, তুমি তো ম্যাথ মুখস্থ করবে না, তখন তুমি ইনস্ট্যান্ট কী করবা? দেখবা যে একটু দূর থেকে দেখবা প্রশ্নটাতে সূত্র পড়ছে কিনা, তার মানে বুঝবা যে এখানে সূত্র পড়ছে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা করবো কি? আমরা ওই কাজটাই করবো। তাহলে আমরা কী করবো এখানে বলো তো? লিমিট x টেন্স টু 0, উপরের টোটালটা মিলে কী লেখা যাবে? হ্যাঁ, এই ধরে বলছে 4 sin কিউব অফ a বলতে πx, নিচে কী বলো তো? এক্সের উপর কিউব। আমি এটা কাজ করি, এটা মিশাই দিই। এবার বলো লিমিট x টেন্স টু 0, এবার কী দরকার এখানে? এখানে কী দরকার বলতো? πx, মানে এখানে কী দরকার? এখানে πx দরকার না? আচ্ছা, তার আগে একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার কত আছে? 3। তাহলে একটা কাজ করে ফেলি, এই 4টা ডিস্টার্ব করতেছে, এই 4টাকে বাইরে লিখি আগে। 4-এর সঙ্গে তো এক্সের কোনো সম্পর্ক নেই, বুঝলেন? এখনও বাইরে লিখলে হবে, ওই লাস্টের বর্ডারও লিখলে হবে, একই কথা। তাহলে এখানে থাকে আমাদের সাইন πx বাই এক্স, 2-এর পাওয়ার কিউব মানে এই যে 3 করে দিলাম। সমস্যা আছে নাকি কারো? তাহলে এই যে 4-এর জায়গায় 4 থাক, লিমিট x টেন্স টু 0 জায়গায় 0 থাক। এবার বলো তুমি এখন মেলামেলি করো, কী মেলামেলি করবা? এখানে কী দরকার ছিল? হ্যাঁ বলো, সাইন πx, এখানে তুমি আবেগে πx দাও আগে, দিয়ে তো পাপ করছো, কারণ এখানে কি আছে? এখানে পাওয়ার কত আছে? তাহলে কত বেশি দিলা তুমি? কত বেশি? কী বেশি দিছো? পাই কিউব বেশি দিছো না 1/π কিউব? তাহলে এই যে পাই কিউব দ্বারা কী করবো আমি? হ্যাঁ, গুণ করে দিব, এই যে গুণ করে দিলাম। সমস্যা আছে কি? তাহলে এবার তোমরা আমাকে বলো এই পুরোটার অ্যান্সার। তাহলে একটা কাজ করবো, কাস্টমাইজ করবো আবার, যখন তখন কত হলে লিখবা, লেখার পর এখানে এক্সের জায়গায় কী লিখবা তোমরা? πx। তো এখন তোমরা আমাকে বলো এই পুরোটা অ্যান্সার কত আসে? মানে সরি, এই পুরোটার অ্যান্সার কত? এই যে পাওয়ার ছাড়া, এই যে পাওয়ার ছাড়া কত অ্যান্সার? 1। 1-এর উপর কিউব আছে মানে কত? 1। তাহলে এটা লিখবো আমি 4 ইন্টু 1-এর পাওয়ার কিউব ইন্টু পাইয়ের পাওয়ার কিউব, তার মানে অ্যান্সার হচ্ছে 4π কিউব। দেখছো, একটু ব্যতিক্রম ম্যাথ পাবা। যখন ব্যতিক্রম দেখবা তোমরা এরকম, তখন ঠাস করে একটু বুঝবা যে ঘটনাটা ঘটবে আর কি। আচ্ছা, আমরা এটা একটু পরে উঠাই, তোমরা একটু আমাকে বলো এটা কী ঘটনা ঘটবা? এটা কেমনে করবা? এইখানে দেখো তো কোনগুলো কেমন ছিল আগে। দেখো কোন যখন আমাদের একই রকম থাকতো, তখন আমরা কি করতে পারতাম? ওই যে মেলাই নিতে পারতাম আমরা, না বুঝলে? এখনও এখানে কি কোন একই রকম আছে? যখন দেখবা কোন ভিন্ন রকম আছে, সাইন সাইন, কস কস, কোন ভিন্ন, তাহলে বুঝবা যে তোমাকে নতুন করে সূত্র ফেলাইতে হবে, ত্রিকোণমিতিক সূত্রগুলেন। তাহলে এখানে কোন সূত্র পড়তেছে? এটা সাইন সি মাইনাস সাইন ডি। সূত্র কী ছিল? সাইন সি মাইনাস সাইন ডি, মনে আছে না সূত্র? 2 cos c প্লাস ডি ডিভাইড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই 2। একটু মুখে মুখে বলো তো, তাড়াতাড়ি বলো তো। লিমিট x টেন্স টু 0, বলো একটু বলো। সূত্র কী ছিল? 2 cos c প্লাস ডি ডিভাইড বাই 2 মানে কত? 7 5 7 8 8/2 মানে কত? 4।
4x। না বুঝলি এখনো? বুঝতে পারছো তো? আর এবার কী হবে, এবার পরেরটা হবে সাইন, এই যে সাইন। এবার কি আছে, এবার আছে সি মাইনাস ডি। সি মানে এইটা যে 7 থেকে 1 বাদ দিলে থাকে আমাদের 6, 6কে ভাগ করতে হবে 2 মানে 3x। নিচে কত, সাইন অফ 6x। তুমি যখন এটা দেখবা এখানে এসে আবার বিপদে পড়ে যাবা, মনে হবে যে আসলে পাপটাপ করলাম না কিনা, আবার কীরকম কী মনে হচ্ছে, হ্যাঁ এরকম মনে হতে পারে। তখন তুমি একটা কাজ করবা, এখানে সাইন 3x আছে না, দেখো তো এই যে সাইন 6x থেকে সাইন 3x নিয়ে আসা যায় কিনা, যায় তো। আটা সূত্র জানো তুমি মনে হয়, সাইন অফ টোয়াইসের সূত্র কী ছিল, 2 সাইন এ কস অফ এ। তাহলে এখানে কত এক্স আছে বলো তো, 6x। তাহলে 6x না লিখে আমি লিখতে পারবো না, 2 × 3a মানে 3x। তাহলে সাইন টোয়াইস এ, এই যে এ, কথা বুঝলা? তাহলে সূত্র কি তোমার কী হচ্ছে এবার, তাহলে লিমিট x টেন্স টু 0 2 cos 4x সাইন অফ 3x। আর কি এক সমস্যা, নিচে কি আসতেছে 2 sin x, sin x মানে কত 3x cos অফ 3x। এবার বলো তো সাইন 3x কাটে, 2 কাটে, থাকে শুধুমাত্র লিমিট x টেন্স টু 0 কী থাকে এখানে, cos অফ 4x cos অফ 3x। আর কিছু দেখার সময় নেই, এখন তুমি লিমিট বসাবা, আবার বলবা সূত্র ফেলাই নি কিনা, আবার কেমন সূত্র ফেলাবো, আবার কসে তো কোনো সূত্র নেই, ফেলার দরকার নেই, কারণ cos 0 ডিগ্রি মান কত বলো তো 1, এই তো সেফ জোনে তুমি চলে আসছো। তাহলে এক্সের জায়গায় 0 বসা মানে 4x এর জায়গায় তুমি এখানে এক্স না দিয়ে এখন কী দিবা বলো তো, একবার 4x একবার কত x 3x, একবার উপরে একবার কোথায় নিচে। তাহলে বলো এবার মাথা ঠান্ডা করে, এক্সের জায়গায় 4x এর জায়গায় 0 হয়, এখানে 3x এর জায়গায় 0 আসে, cos 0 ডিগ্রি মানে আমাদের 1, এখানে 1/1 অ্যান্সার কত আসে, বুঝলা? এই হচ্ছে চমৎকার ব্যাপার। তো তোমরা ট্রাই করবো যখন এরকম টাইপের দেখবা ভিন্ন ভিন্ন কোণ, তখন ট্রাই করবা যে সূত্র ফেলাই দিয়ে তারপর ম্যাথগুলো সলভ করা। খুব কি কঠিন লাগতেছে নাকি? তাহলে একটু উঠে নিবা তাড়াতাড়ি। আচ্ছা আরও 3টে মনে হয় ম্যাথ আছে, আমি তোমাদের একটু হিন্ট দিই। তোমরা দেখো অনেক সুন্দর চমৎকার অনেক জিনিস, দেখো ম্যাথগুলো কীভাবে করবা। এইটা করতে মনে হয় কয়েক সেকেন্ড এখন সময় লাগবে। কেন কয়েক সেকেন্ড সময় লাগবে, তুমি খেয়াল করতেছো ভিন্ন ভিন্ন কোণ না, তাহলে সূত্র ফেলাই দিবা ডিরেক্ট। তাহলে cos c মাইনাস cos d, ওই যে বলছিলাম ম্যাথমেটিক্যাল লয়ালিটি একটা ব্যাপার স্যাপার আছে, কস কিন্তু সেটা মানে, হ্যাঁ তাহলে এটা মাইনাস আছে মানে সাইন সেটা নিবে। তাহলে এখানে আমাদের আসতেছে লিমিট x টেন্স টু 0, দুমদাম করে বলে দিবা 2 সাইন কী ছিল c প্লাস ডি। তাহলে এইটা যোগ এইটা করলে 9 আর 7 মিলে যোগ করলে কত আসে, কথা বলে না 16 ভাগ 2 মানে কত 8, এটা 8x। তারপরটা আবারও সাইন, ওই যে লয়ালিটি হিসাব করবা, d মাইনাস c মানে 9 - 7 মানে 2 ভাগ 2 মানে কত x। পরেরটা কত আসে, আবার 2 সাইন, কত 5 3 8, 8 ভাগ 2 মানে কত 4। আবার পরেরটা আবারও সাইন, কী হবে 5 - 3 মানে 2 ভাগ 2 মানে কত x। এই দুম এই গেল, বুঝলা? সুবিধা কি জানো, দেখো এই যে আবার মিলে গেছে, আর লাগবে না, এখানে শেষ। সাইন অফ 8x মানে 8-এর অর্ধেক কত 4x না, সাইন অফ 2 থিটা শুধু করছিলাম আমরা, সাইন অফ টোয়াইসে, সাইন অফ 2a মানে হচ্ছে 2 × 4a মানে 2 সাইন এ কস। তাহলে এখানে লেখা যাবে আবার 2 সাইন 4a আর 4x কস অফ 4x। এই যে দেখো সাইন 4x কাটে, থাকে শুধুমাত্র 2 × cos অফ 4x। এবার এক্সের জায়গায় তুমি 0 বসাও, তাহলে 4x মানে কত আসবে 0, cos 0 ডিগ্রি মানে কত আমাদের 1, 1 × 4 1 × 2 মানে কত 2, অ্যান্সার 2। বুঝো না এখনও? মানে খুব সোজা, আসলে এগুলো ম্যাথ করে দিতে হলে এখন লজ্জা পাবে ম্যাথ তোমাদের কাছে, সত্যি কথা বলতেছি। আচ্ছা আগে শোনো, শেষ করে আগে কথাগুলো। পরেরটা কেমনে করবা, পরেরটা আবার এই যে cos c মাইনাস cos d, এখানে সিঙ্গেল পার্টিকুলার সূত্র শেষ। তারপরটা আবার একই জিনিস cos c মাইনাস cos d, দেখবা দিন শেষে আবার মিলে চলে যাচ্ছে। এইটার ক্ষেত্রে কী করবা, এইটার ক্ষেত্রে আরও সোজা, f of x মানে কত, তাহলে যেখানে এখানে x থাকার কারণে এখানে x আছে। এবার বলতো f of x প্লাস h মানে কি লেখা যাবে, সাইন অফ x প্লাস h। তো দুম করে বলে দিই, আরে তোমরা লিমিট h টেন্স টু 0, তাই না? f of x প্লাস h মানে কি একটু বলো তো, তাই বলো f of x প্লাস h মানে কি, f of x প্লাস h মানে হচ্ছে সাইন অফ x প্লাস h প্লাস f of x মানে কি সাইন অফ x, এইটা না? আর নিচে কি আছে h, ও মাইনাস আছে, সরি। তাহলে এখন তোমরা আমাকে বলো সাইন সি মাইনাস, সূত্র তো পড়ে যা চকচকা দেখা যাচ্ছে, কোন ভিন্ন মানে সূত্র, কোন একই থাকলে ওই যে তখন আসবে ওটা। তোমরা একবার ম্যাথগুলো দেখো, দেখলে যে তোমরা একদম এমন একটা ব্যালেন্স তৈরি আসবে, এটাতে
অন্যরকম। তাহলে বলো লিমিট এইচ টেন্স টু 0, সূত্র কী ছিল? 2 cos কত 8 যোগ 8 বাই 2, মুখে মুখে হিসাব করো। তাহলে এইটা যোগ এক্স মানে এইটা যোগ এইটা মানে কত এক্স, টোয়াইস এক্স প্লাস এইচ বাই 2, আর তারপরটা হচ্ছে সাইন এইটা মাইনাস এইটা। বলো তো এইটা থেকে এটা বাদ দিলে এক্স এক্স ক্যান্সেল আউট, থাকে শুধু এইচ বাই 2, এইচ বাই 2 নিচে কত এইচ। বলো এবার মাথা ঠান্ডা করে কী ঘটনা ঘটে এবার বলো। এবার কি কেমনি কী করবা বলো, কেমনি কী করবা এবার? শেষ তো, আজব ব্যাপার। কী আসে আমাদের এখানে বলো? লিমিট এইচ টেন্স টু 0, বলো কেন কথা বলো। আচ্ছা 2 আছে না, 2 আছে না, ওই 2কে বাইরে বের করলাম, সমস্যা আছে নাকি? 2 এর সাথে এক্সের কোনো সম্পর্ক নেই। কী থাকে আমাদের এখানে? কস থাকে না, কথা বলো কেন? কস অফ বলো, হ্যাঁ আরে 2কে ভাগ করে দাও, কি থাকে আমাদের? এক্স প্লাস এইচ বাই 2, এক্স প্লাস এইচ বাই 2, আর ওখানে কী থাকে? সাইন অফ এইচ বাই 2 ডিভাইডেড বাই কি? আচ্ছা আমি ডিভাইড বাই সবার সঙ্গে না দিয়ে এটা একটা গুণ অবস্থা আছে, আমি এখানে এইচ দিতে পারবো না, কারণ কি জানো? পলিসি করতে চাচ্ছি। কী বলেছি? লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2 বাই, না না এইচ না, এখানে যা আছে এখানেও তাই। 2টা কী করলাম এখানে? ভাগ, উল্টাই গেলে কী হবে? উপরে গুণ, গুণ হয়ে যাবে। ওকে ভ্যানিশ করার জন্য আবার কি করতে হবে? একটা এই যে 1/2 নিলাম, বুঝলেন এখনো? তাহলে এবার বলো এই পুরোটা মানে কত অ্যান্সার আসবে? 1। তারপর এখন তোমরা আমাকে বলো এইচের মান যদি 0 বসাই, হ্যাঁ ভাই তোমরা মাটার করে ফেলা দিবা। কী ছিল এখানে? এন এস, এটা ছিল। তাহলে এইখানে মনে হয় কিছু পার্থক্য, এখানে দেখো তো দেওয়া গিভেন দ্যাট, এখানে মনে হয় পার্থক্য দেওয়া ছিল মনে হয় কিছু। এফ অফ এক্স সাইন এক্স, তাহলে কিসের মান বের করতে বলছিল? ও এফ অফ এই যে এইটা। তার মানে তাহলে কী আসবে বলো তো? এখানে কী আসবে আমাদের? এখানে কি আসতো তখন? এখানে শুধু কি তখন এইটা মানে এফ অফ এক্স মানে যদি এইটা হয় তাহলে এফ অফ এক্স প্লাস এন এইচ মানে হবে আমাদের এফ অফ এক্স, দেখো সাইন অফ এক্স প্লাস কি এইচ? এন এইচ। হ্যাঁ তোমরা মার্টার করছো, এই যে এন এইচ, এখানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তোমরা এলে কাজ করলা। বলো তারপর লাইন কী আছে? তারপর লাইন কী আছে বলো তো, একটু বলো, তাতে বলো, কুইক বলো। লিমিট এইচ টেন্স টু 0, ঠিক আছে না? বলো এবার কী আসে ওটাতে? সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে বলো সূত্র কী আছে? সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র কী ছিল? হ্যাঁ 2 cos, এটা যোগ এটা ডিভাইড বাই 2 না, তাহলে টোয়াইস এক্স প্লাস এন এইচ বাই 2, তারপরটা আছে সাইন এইটা মাইনাস এইটা, এক্স এক্স ক্যান্সেল আউট, থাকে এন এইচ বাই 2, আর নিচে হচ্ছে আমাদের এইচ। ঠিক আছে কি এবার? তাহলে কত আসে বলো তো একটু? লিমিট এইচ টেন্স টু 0, এখানে কী ঘটনা ঘটে বলো একটু মাথা ঠান্ডা করে। 2 এর জায়গায় 2 থাকলো, কসের জায়গায় কস থাকলো, এখানে কী আসে বলো তো? এটা এক্স প্লাস হ্যাঁ এন এইচ বাই 2, আর এখানে কি আছে আমাদের? সাইন অফ বলো এন এইচ বাই 2, আর নিচে কি আছে আমাদের? শুধুমাত্র এইচ আছে। আচ্ছা এখন কি কাজ করা যাবে বলো একটু মাথা ঠান্ডা করে বলো। টুকে বাইরে নিলাম, তারপরে এই এইচটাকে এখানে না দিয়ে আমরা এইখানে দিই, এইখানে শুধুমাত্র এই যে গুণ অবস্থা আছে। তো এখানে দেখো কি আছে আমাদের? এনএস, দেখো এখানে কি আছে? এনএস বাই 2 আছে না? এখানে আমরা লিখি এনএস বাই কত বলো তো আমাদের? 2। এখানে কী বেশি দিলাম বলো তো একটু বলো, কী বেশি দিচ্ছি এখানে? হ্যাঁ বলো, এন বেশি দিচ্ছি, তাহলে এই যে এন গুণ করলাম, এখানে এন ভাগ, এখানে এন গুণ, তারপর এখানে 2, এখানে 2টা ভাগ করছি, উল্টাই গেলে গুণ হয়ে যাবে, আর 2 দ্বারা কী করতে হবে? এখানে ভাগ করতে হবে। তোমাদের অ্যান্সার কত বলছিল তোমরা এখানে? হ্যাঁ এন ইন্টু কস এক্স, তাহলে হয়ে গেছে তো অ্যান্সার, এই তো হয়ে গেছে। দেখো একটু খেয়াল করে দেখো, তোমরা কাহিনী করছো প্রথমটাতে, ছি। এখন বলো তোমরা আমাকে এই পুরোটার অ্যান্সার কত? 1 ওই যে কাস্টমাইজ করতে পারবা তো, যে যখন এইচ টেন্স টু 0 এনএস বাই 2 টেন্স টু কত? 0, এই কথাটা লিখতে হবে কিন্তু। তাহলে এই পুরোটা মিলে অ্যান্সার 1 থাকে। এবার কোনটা? এবার দেখো এবার এই টু ক্যান্সেল আউট, না বুঝো না এখনো? এবারে এইচের মান কত বসাবা? 0, তাহলে 0 বসাও তো। কই এইচ কোথায় আছে? এইখানে আছে, এইখানে। তাহলে এই পুরোটা কত হবে? থাকবে শুধুমাত্র কি এক্স। হ্যাঁ তাহলে এখানে থাকতেছে ওই যে এন কস এক্স, অ্যান্সার। আর কি করা লাগবে? কোনো কি ম্যাথ করা লাগবে এরকম টাইপের? কটা আছে বাকি? আর 3টে আছে, ঠিক আছে।
এক্স আই ভি দেখো 14 নম্বরটা লিমিট না না দাঁড়াও না কেন এক্স টেন্স টু ওয়াই সাইন অফ এক্স মাইনাস সাইন অফ ওয়াই নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই এই দেখো এটা আসছিল কুয়েটে আসছিল 15 নম্বরটা বলতেছে আরে দাঁড়াও না রে বাপ লিমিট এ টেন্স টু বি ট্যান অফ এ মাইনাস ট্যান অফ বি এ মাইনাস বি আচ্ছা আর কি আছে কত নাম্বার এটা 16 নাম্বার নাকি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস ছোট্ট করে প্লাস দেওয়া আছে কিন্তু দেখছো এটার অর্থটা বুঝছো তো নাকি হ্যাঁ 0 থেকে বড় মানে কোন লিমিট দেওয়া আছে এটা এই রাইট হ্যান্ড লিমিট ভুলভাল অন্যকে বলবে তুমিই তো বলতে পারো না আমার স্টুডেন্ট তুমি সাইন এক্স বাই এক্স ইন্টু 1 প্লাস কি এক্স কস এক্স আরও ম্যাথ আছে নাকি আচ্ছা দেখো এটা মানে দেখো এটা মুখে মুখে হয়ে যাবে ভিন্ন ভিন্ন কোন মানে সূত্রে ফেলে দিবা তাহলে কী করবা তোমরা লিমিট এক্স টেন্স টু ওয়াই আরে শেষ এটা সাইন সি মানে সাইন ডি মানে কি 2 কস বলো এক্স প্লাস ওয়াই বাই 2 তারপর সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 নিচে আছে কত সাইন সি এটা কস সি মাইনাস কস ডি না কস সি মাইনাস কস ডি নয় এটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ভুল করো কেন লয়ালিটি এখানে দেখা যাবে না সাইনে না কসে বোঝা লাগে এটা তো আরে কত দিয়ে কত লজিক দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই দেখো শোনো তোমাদেরকে আসলে তোমরা অনেক কিছু নিতে পারবা যদি আসলে আমি ওই জায়গাতে যাইতে পারি তাহলে তুমি মাথা রাখো তোমাকে আমার কাছ থেকে অনেক কিছু জিনিস শিখতে হবে আরও তুমি যত বেশি বড় হবো তত বেশি শিখবা ওই সব জিনিস আরও এমনভাবে নিচ্ছি মানে শুনলে মনে হবে হ্যাঁ কী এগুলেন যেটা হার্ড জিনিস যেটা মানুষ মাথায় রাখতে পারে না সেগুলো এভাবে মাথায় রাখা যায় দেখো ওকে আমরা না কোথায় না এবার কোথায় যাচ্ছি কোথায় এই পর্যন্ত বলো এবার কি আসতেছে আমাদের বলো কেমনে করবো এটা এরপর কী হবে লিমিট এক্স টেন্স টু 0 কী বললাম কিছুই বোঝো নাই সেটা আমি জানি 2 এর জায়গায় 2 থাক পরেরটা কি আছে কস এক্স প্লাস ওয়াই বাই 2 থাকে এরকম করে গুণ আছে না এর সঙ্গে এটা দেখো তো দেখো এখানে দেখো সাইনের ব্যাপার সবাই দেখো সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই কত আছে এখানেও এক্স মাইনাস ওয়াই আছে এক্স মাইনাস ওয়াইটা এখানে দিলাম এটা তো গুণ অবস্থা আছে এই টোটালের সঙ্গে গুণ ভাগ করা মানে ভাগ করা যে কথা শুধু ওইটার সঙ্গে ভাগ করে একই কথা কি ঠিক আছে আমার না ভুল আছে এবার তোমরা আমাকে বলো এখানে কোন এটা কোন এখানে এর মতো করতে চাইলে এক্স মাইনাস ওয়াই আছে ঠিক আছে বাট কি নাই তাহলে আমার দুইটা ভাগ করার যে কথা এখানে উল্টে গিয়ে গুণ হওয়া কী কথা এইটুকে ভেনিশ করার জন্য এক্সট্রা করে দিচ্ছি এটা হাফ এখন তোমরা আমাকে বলো এক্স টেন্স টু ওয়াই এখানে বলা আছে এক্স টেন্স টু কী হবে কিন্তু এখানে কী আছে আমাদের কথা বুঝো কিন্তু এক্সের জায়গায় কী বসাইতে হবে তাহলে এক্সের জায়গায় যদি আমি ওয়াই বসে দাঁড়াও আগে এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 না এটা না তুমি যদি এক্সের জায়গায় ওয়াই বসাও দাঁড়াও এক্সের জায়গায় ওয়াই বসালে ওয়াই মাইনাস ওয়াই মানে 0/2 মানে কত অ্যান্সার আসে 0 কথা মানে বুঝো নাই তাহলে এক্সের জায়গায় ওয়াই বসালে আমাদের এই পুরো মানটা কত আসে 0 তাহলে বলো আমরা এবার লিখতে পারবো না এভাবে যদি মানে যখন এক্স টেন্স টু ওয়াই না দাঁড়াও যখন এক্স টেন্স টু ওয়াই হবে তখন এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 টেন্স টু কত 0 কথা বুঝতে হবে কিন্তু কেন লিখলাম জানো ওই যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স অ্যান্সার কত লিখবো আমি 1 এই পার্টটা যখন লিখলাম কিন্তু এটা কথা ক্লিয়ার কী আবার বুঝতে পারলা কি এটা তাহলে এবার তুমি আমাকে বল নাকি মাথার বুদ্ধি যাচ্ছে আবার একটা হবে না আবার তাহলে আমি এবার কী লিখবো বলো তো এবার এখানে কি লিখবো লিমিট এক্স টেন্স টু ওয়াই এরকমই লিখবো বলো লিমিট এক্স টেন্স টু ওয়াই এরকমই লিখবো 2 কস এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 কসের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আমাদের কস ওইরকমই থাকবে শুধু পরিবর্তন আনবো কার জন্য আচ্ছা এই হাফটা আছে হাফটা ডিস্টার্ব করতেছে এই হাফটাকে বাইরে বের করলাম ইনটু এই যে লিমিট এবার এক্স টেন্স টু আর ওয়াই না এবার কোনটা যেটা আছে সেটা এই রাইট এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 এটা টেন্স টু কত হবে তুমি তো বললে এক্সের মান যদি ওয়াই হয় তাহলে এই পুরো মানটা কত হয় 0 সন্নিকটবর্তী হয় ঠিক করছে কি আছে সাইন বলো এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 এখন তুমি আমাকে বলো এই পুরো মানটা কত 0 কেন কোন দুঃখে 0 হইল লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স অ্যান্সার কত ছিল 1 তাহলে এটা অ্যান্সারও কত হবে 1 এই 0 আনার জন্য তো এত কাহিনী করলাম বোঝো না কেন তোমরা তাহলে এটা তো 1 পাইছি আমরা এখানে একটা হাফ আছে ঠিক আছে দেখো তো এই 2 আর এই হাফ ক্যান্সেল করা যায় না
ওটাও ক্যান্সেল আউট। আর কি থাকে, এটা কস, এটা থাকে না। এখন তুমি বসাও এক্সের জায়গায় কি বসাবা, তাহলে বসাও তো এখানে এক্সের জায়গায় ওয়াই বসাইলে ওয়াই যোগ ওয়াই মানে কয় ওয়াই, 2y, 2y থেকে 2 বাদ থাকে শুধুমাত্র কি ওয়াই, তাহলে অ্যান্সার আছে কস ওয়াই। কস কত অ্যান্সার দেওয়া আছে আমাদের, লাগবে না, যদি অ্যান্সার ভুল তাহলে বুঝতে হবে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। পাইছো, বললাম না দুনিয়া ধ্বংস হয়ে যাবে তার। আচ্ছা একটু শোনো, আগে শোনো, আর ইয়ে করিও না, একটু আমাকে একটু বলো তো এটা কেমনে করবা। একই সিস্টেম, এখানে কি আছে, ট্যান আছে না, ট্যান এ ট্যান বি, তো ট্যানকে ভাঙাবা, ট্যানকে ভাঙালে কী পাওয়া যাবে, সাইন বাই কস, কাজ শেষ। আরে তারপর লসক টসক করবা বা দেখবা চোখে দেখা জিনিস। লাস্টেরটা এটা কি আছে, এটা কেমনে করবা, এটা মানে কি, এটা কোন লিমিট বোঝাচ্ছে, তো আমাদের আসলে আমরা প্লাস ছাড়া আগে করি, মানে এটা বুঝতেছি আমরা রাইট হ্যান্ড লিমিট, আমরা জানি লিমিটের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কেমন হওয়া লাগে, সমান হবে। তো আমাদের আসলে তারা লিমিটের ডাইরেক্ট ফর্মটা না দিয়ে ওটা দিছে রাইট হ্যান্ড লিমিট, সমস্যা নেই, একই জিনিস। তাহলে বলো কি, মানে যাতে ছেলেমেয়েরা ভগচৌ খায় এই জন্য এটা দিয়েছে 0+, এটা ফির কী রে বুঝো নেই। তাহলে বলো কী লিখবা, লিমিট এক্স টেন্স টু 0+, এখানে সাইন এক্স বাই এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স ইন্টু 1 ডিভাইড বাই 1 প্লাস কি এক্স। একটু বলো আমাকে এই পুরো মানটা কত, তাহলে 1। এবার এক্সের মানে আমি 0 বসাই, cos 0 ডিগ্রি মানে আমাদের 1, 1 যোগ 1 মানে কত 2, তাহলে অ্যান্সার হবে 1 × 1/2, অ্যান্সার হচ্ছে হাফ, অ্যান্সার শেষ, কিছুই না, ওটা 0+ আমি দিয়ে রাখছি যাতে তুমি ভগচহ খাও। কথা ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা এই যে 5 নম্বরে তোমরা কোনো ক্লেম করবো না, সব ক্লেম পারবা। এবং তোমরা জানো কি না 5 নম্বরে দেখা যাবে পরীক্ষায় ক নম্বর আসছে। এই ম্যাথগুলো যদি একবার বুঝে ফেলো তোমার আজীবনে, মানে 1.5 বছর আগামী 1.5 বছর এসএসসি পরীক্ষার এক পর্যন্ত তোমার টেনশন নেই, কোনো এডমিশন বন্ধ, কোনো টেনশন নেই, লিমিট তুমি পারো, যে আপনি দিক না কেন করছেন। আর মুখস্থ করলে 2 দিন পর ভুলে যাবা, মুখস্থ ম্যাথ কখনো করবা না। রাজ কই গেছিলা, এত ব্যস্ত আজকে কিসের, কেউ সাহস দেখায় না, কিন্তু আসলে পরোক্ষভাবে ম্যাথ মুখস্থই করে ছেলেমেয়েরা। হ্যাঁ, পরোক্ষভাবে ম্যাথ মুখস্থ করে। ম্যাথ বোর্ডে আসছে টিচার, ম্যাথ করাচ্ছে, তুমি দেখতেছো, ও ওটা তো ঠিক আছে, ও আছে, তার মানে ওটা আসলে মুখস্থ। তোমার মাইন্ড, তুমি এটা মুখস্থ আমরা করতেছি না কখন জানো, আমরা মাইন্ডে হিট করতেছি, আমরা যখন মাইন্ডে হিট করতেছি, এটা তো আসলে এটা হওয়া উচিত না, এইভাবে হওয়া উচিত, এইটাকে বলা আসলে বুঝে শুনে করা। আর মাইন্ডে হিট না করে করার যেটা, সেটা হচ্ছে তোমার মুখস্থ করা। ওই সময় দিবে কে, কোন ছাড়, আজব ব্যাপার। 50 মিনিট হয়ে গেলে বলবে তুমি যাও, আর তুমি আবার বোঝাবুঝি লাগাইছো। এই শোনো, বুঝলা তো, এটা মিশা দিলাম, গেলেন 6 নম্বরের দিকে একটু আসো, জায়গা তো আর ধরতেছে না, 5 পর্যন্ত আমরা দেখি, এখন লিখিও না, দেখো খালি পড়াপড় হয়ে যাবে, খালি তোমরা দেখবার খালি দুমদাম করে বলবো, ভাই এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা কবে যে সেটা হবে, এটা হচ্ছে আমার আক্ষেপটা আর কি। হ্যাঁ দেখো এখানে এটা ম্যাথ দেখে কিন্তু আমাদের শেষ। 1 - cos of 2x, আমি তোমাদের দুটো সূত্র শিখাইছিলাম, দেখো এক্সের মানে 0 বসাই, cos 0 ডিগ্রি মানে আমাদের 1, তাহলে 1 - 1 মানে আছে 0, এক্সের মানে 0 বসালে 0/0 মানে 1 নিও, এটা করা যাবে না, তাহলে আমাকে কিছু কাস্টমাইজ করা লাগবে, বোঝা ট্রাই করো একটু, দেখো ভাই দেখো 1 - আমি তোমাদের দুটো সূত্র লিখছিলাম, 1 + cos of 2x যদি থাকে তাহলে অ্যান্সার হয় আমাদের 2 cos square of x, 1 - cos of 2x থাকলে অ্যান্সার হয় 2 sin square of x। সম্পর্ক কিন্তু বদলে যায় জাস্ট চিহ্নের কারণে। তাহলে এখানে কি আছে, 1 - cos of 2x, তাহলে এই যে লিমিট x টেন্স টু 0, 2 sin square x বাই x। একটা কাজ করবা, লিমিট x টেন্স টু 0, 2টা ডিস্টার্ব করতেছে, 2টাকে বাইরে বের করে নাও, কারণ 2 এর সঙ্গে x এর কোনো সম্পর্ক নাই। এবার এখানে x স্কোয়ার বাই x আছে, একটা কাজ করো sin x বাই x দাও, তারপর স্কোয়ার করো। কিন্তু তুমি বেশি লিখলা কি, সেটা x স্কোয়ার দিছো তুমি নিচে বেশি, তাহলে x দ্বারা একটা গুণ করে দাও। কারণ তুমি আমাকে বলো এই পুরো মানটা কত আমাদের, না না এই স্কোয়ার বাদে, সরি স্কোয়ার বাদে মানটা কত 1, 1 এর উপর স্কোয়ার মানে 1, 1 × 2 মানে 2। কিন্তু সমস্যা ঘটনা, না সমস্যা ঘটে গেছে, x এর মান কত আবার, তাহলে 2 × 0 মানে কত, অ্যান্সার 0। কথা ক্লিয়ার? পরেরটা ক্ষেত্রে 1 - cos of 2x, বলো তো একটু বলো, লিমিট x টেন্স টু 0, 1 - cos of x মানে এই যে 1 - cos of, দাঁড়াও এখানে ডাবল থাকলে এখানে কি হয়, তাহলে এখানে আসে 1, 1 এর অর্ধেক কত, না আরে 1 এর কথা বলছি, 1 এর অর্ধেক হাফ হয়, মানে x এর অর্ধেক হাফ মানে x/2। তাহলে বলো এটা কি আসবে আমাদের
টু সাইন স্কোয়ার এক্স বাই টু, আর নিচে কি স্কোয়ার এক্স স্কোয়ার। টুটা ডিস্টার্ব করতেছে, বাইরে লিখলাম লিমিট এক্স টেন্স টু জিরো। তবে এই যে তোমরা ইয়েগুলো লিখিও আর কি। আচ্ছা এখানে বলবো এখন, বলো এখানে কী গণনা করতেছে, এখানে কি আসবে সাইন অফ এক্স বাই টু, এখানে এক্স তারপর কি স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার নিয়ে এবার সমস্যা নেই, এক্সট্রা লেখা নিয়ে সমস্যা ঘটে গেছে। আচ্ছা কিছু এক্সট্রা কি লিখছি, না 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 সব তো ঠিক আছে, কিছু এক্সট্রা কিছু হয়ও নেই, লিখবা কি আরে বাবা এই টুটে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার। দেখো সাইন কত আছে এখানে এক্স বাই টু, কোন তো কোন সাইন স্কোয়ার এক্স বাই টু যে কথা, সাইন এক্স বাই টু তারপর স্কোয়ার কি কথা, তোমরা ফির আবার এই যে বলবা নাকি এখানে 2 আসছিল, এখানে স্কোয়ার কোশ্চেন 4 হইবে আবার, এটা কোন তো ক্লিয়ার। তাহলে এখানে কি ঘটনা ঘটে বলো তো, এখানে যা ছিল তাই লিখছি, তাহলে এই পুরো মানটা কত আমাদের, ও এখনও হয়নি দুঃখিত, ওইটা এক্স বাই টু আছে, সে বলবা না এখানে একটা এক্স বাই টু দাও। তাহলে এখন তোমরা আমাকে বলো এক্স বাই 2 এর উপর কী আছে স্কোয়ার, মানে কত 1/4, তাহলে এই 4টা ভাগ আছে, উল্টে গেলে কী হবে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 1/4 দ্বারা মানে 4 দ্বারা ভাগ 1/4 দ্বারা গুণ করতে হবে। তাহলে এবার বলো এই পুরোটা অ্যান্সার কত আসতেছে 1, 1-এর সঙ্গে 2 গুণ 2, 2-এর সঙ্গে 1/4 গুণ, তাহলে অ্যান্সার আসতেছে 1/2, মানে ব্যাপারটা এরকম আসে 2/4 মানে 1/2। আচ্ছা এই পরেরটা লাগবে, আমি এখানে দেখাচ্ছি, দেখো চিপা চাপা একটু করে দিই। দেখো 1 মাইনাস কস অফ এক্স মানে কি 2 সাইন স্কোয়ার অফ এক্স বাই টু, নিচে এক্স, তাহলে 2 এর মধ্যে 2 জায়গা থাকলো, এখানে সাইন অফ এক্স বাই টু, নিচে এক্স বাই টু, তারপরে স্কোয়ার, এক্সটাকে লিখলাম 1/4, এক্সট্রা 4 লিখছি 1/4, আবারও একই জিনিস, আশা করি লাগবে না আসলে লিখলেন মানে হুদেই লেখা। বলো এবার এইখানে দেখো, এখানে দেখো 1 মাইনাস কস অফ কত এক্স, তাহলে কী করবা বলো 2 সাইন স্কোয়ার 7x বাই কত 2, আর নিচে 3x এক্স স্কোয়ার, তারপরে লাইন কী লিখবো বলো তো, এই দেখো 2/3 থাকলো, প্লিজ 2/3 এরকম রাখলাম, বাইরে রাখলাম, তারপর লিমিট এক্স টেন্স টু 0, এই কথা বলো তো, কথা বলো এখানে সাইন অফ 7x বাই 2, আর এখানে কী আছে এক্স, তার উপর কী করলাম স্কোয়ার, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, কোনো সমস্যা নেই। সমস্যা ঘটে গেছে এখানে আছে 7 কিন্তু এখানে 7 নাই, তাহলে 7 দাও, 7 দিলে এখানে 7-এর উপরে স্কোয়ার মানে কত 49 ভাগ আছে, মানে এখানে গুণ দেওয়া আগে লেখো না এইভাবে, বুঝো না এখানে তোমরা। তারপর কে আছে 2ও আছে, এখন ভাবো এখন 2ও আছে, 2-এর উপরে স্কোয়ার মানে 4, তাহলে এখানে 2 দাও, 2 উপরে স্কোয়ার 4 কোথায় আছে, উল্টাই গেলে উপরে যাবে গুণ, তাহলে 4 দ্বারা ভাগ করতে হবে এই 4, কথা বুঝলা। তাহলে এখন তোমরা আমাকে বলো এই পুরো পার্টের মানটা কত, 1 উপরে স্কোয়ার মানে কত, তবে হ্যাঁ ডিক্লেয়ার করতে হবে এক্স টেন্স টু 0 হলে 7x বাই 2 টেন্স টু কত হবে 0, এই কথাটা বলতে হবে কিন্তু তোমরা জানতেছো নর্মাল কথা বলতে। তাহলে 1 উপর স্কোয়ার মানে 1, এখানে থাকতেছে আমাদের কত থাকতেছে 2/3 ইন্টু 49/4, কাটাকাটি করলে 2 থাকে, তাহলে 49/3 দুগুণে কত 6। পরেরটা ক্ষেত্রে না দাঁড়াও, খালি মানে মাথা ঝোঁকাইলে হবে না, পরেরটা ক্ষেত্রে কেমন করবো, পরেরটা এইটাই বলো তো, দেখবা কি সূত্র পড়ে কিনা, বলো তো পরেরটা কেমন করবা। 1 মাইনাস 2 কসের কোনো সূত্র আছে নাই, কিসের সূত্র আছে 1 প্লাস কস অফ 2x, এই দেখো লাস্টেরটা ফার্স্টেরটা, তাহলে সূত্র পড়ে যাচ্ছে 1 প্লাস কস অফ 2x মানে কি 2, তাহলে লিখো আগে, এখানে লিখে দিই, লিমিট দিলাম না, 2 কস স্কোয়ার অফ এক্স নাকি মাইনাস 2 কস এক্স বাই কি স্কোয়ার এক্স স্কোয়ার। এখন তোমরা আমাকে বলো মাথা ঠান্ডা করে, কমন নেওয়া যাবে, কি কমন নেওয়া যাবে 2 কস এক্স কমন যায়, থাকে আমাদের কি cos x minus 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। আচ্ছা এটা কাজ করি ফেলি, আমরা ওই কাজটা না করি, এটাকে এইভাবে লিখি, আমি মাইনাস 2 cos x কমন নেই, কারণ 2 cos x কমন নিলে আমাদের হচ্ছে কি জানো cos x minus 1 আসতেছে, বাস মাইনাস 2 cos x যদি কমন নেই তখন আসতে আমাদের 1 মাইনাস কি x cos x, তখন আবার একটা সূত্র পড়বে, এই বুঝতেছো। তাহলে মাইনাস 2 cos x যদি কমন এখানে কী থাকে আমাদের বলো তো, বলো কি থাকে, না এখানে কি থাকে, আচ্ছা মাইনাস 2 cos x কমন নিচ্ছি, তার মানে এখানে এইখান থেকে নেই আগে, তাহলে 1 মাইনাস cos অফ x, নিচে কি বলো তো এক্স স্কোয়ার। আচ্ছা বলো তো 1 মাইনাস cos অফ x মানে কি, হ্যাঁ এই তো ধরে ফেলছি, তাহলে এখানে মাইনাস 2 cos অফ x, আর এটা মানে কি ভাই, এটা মানে কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর নিচে কি স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা এবার বলো তো তোরা পারবা কিনা, 2 2 4 না, -4 cos অফ x ইন্টু
এখানে কি আছে বলো তো, সাইন অফ এক্স বাই 2, এখানে এক্স, তার উপর কী করা যাবে স্কোয়ার। কী বেশি দিলাম, এখানে এক্স আছে, এখানে শুধু এক্স আছে, বাট এখানে এক্স বাই 2 আছে, এখানে 2 দিলাম, তাহলে 1/4 দ্বারা গুণ মানে যে উপরে নিচে এখানে লেখো, বুঝলে এখানে। তাহলে এখন তুমি আমাকে বলো এর লিমিট টিমিট দিলে এই পুরো মানটা কত আসবে, 1 এর স্কোয়ার মানে কত 1ই থাকে। তাহলে এখানে তোমরা আমাকে বলো এই 4 ক্যান্সেল আউট, থাকে শুধুমাত্র মাইনাস কস অফ এক্স, এক্সের জায়গায় কত বসাবা 0, কারণ এক্স টেন্স টু 0 ছিল। তাহলে cos 0 ডিগ্রি মান কত আমাদের 1, অ্যান্সার আসবে কত 1, এই যে মাইনাস। মানে ম্যাথগুলো পানির মতো সোজা, বাট তোমাকে একটু প্র্যাকটিস করা লাগবে বাসায় গিয়ে, আর কোনো কাজ নেই। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই যে হাবিজাবিগুলো একটা জাস্ট পিক্সেল একটা ছবি উঠে নিতে পারো, খাতা লেখার দরকার নেই, হাবিজাবিগুলো বাসায় গিয়ে দেখবা যে উনি হাবিজাবি করে এভাবে বোঝাইছিল। ওকে, কত বাজে রাজ একটু দেখো তো, 33। তাহলে আমরা 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 আরও 4-5 মিনিট পাচ্ছি আর কি। শোনো তোমাদের বলি, এই যে 6 নাম্বারগুলো আছে না, 6-এর বাদবাকি যেগুলো আছে সবগুলো একই রকম, কিন্তু তোমরা নিজেরা আগে ট্রাই করো, না পারলে আমি সামনে দিন ওখান থেকে করা শুরু করে দেবো, ঠিক আছে? সমস্যা হবে নাকি? আচ্ছা, মনে খারাপ বললো নাকি না আবার, না পারলে আমি করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু 7 নাম্বার দিকে আসি, সরি হ্যাঁ একটু ব্রেক দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমাদের কত নম্বর বন্ধু গেল এটা? 6 নম্বর বন্ধু। আমরা 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আগামী দিনে করে নেব, ঠিক আছে?